আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান তাকওয়া ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাই এবং শিক্ষকবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানে আমার আলোচ্য বিষয় হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ এবং বিদায় হজের ভাষণ। দশম হিজরির 25 জিলকাদ সোমবার দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ আদায়ের জন্য মক্কা মুআজ্জামায় রওনা হন। ঐতিহাসিকদের মতে 1 লাখের চেয়ে বেশি সংখ্যক সাহাবীর এক বিরাট দল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। মদিনা মুনাওয়ারা থেকে 6 মাইল দূরে জুলহুলাইফা নামক স্থানে ইহরাম বাঁধেন। জিলহজ মাসের 4 তারিখ শনিবার মক্কা মুআজ্জামায় প্রবেশ করেন এবং শরীয়তের নিয়মানুযায়ী হজ আদায় করেন। 9 তারিখে আরাফাতের ময়দানে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিস্তারিত উপদেশ ও নির্দেশপূর্ণ বক্তৃতা দেন, যা ছিল আল্লাহ তাআলার শেষ রাসূলের অন্তিম ভাষণ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানুষ সকল, আমার কথা শুনো। আমি তোমাদের জন্য সমস্ত প্রয়োজনীয় বিয়ে বর্ণনা করেছি। আগের বছর আমি তোমাদের সাথে মিলিত হতে পারি কিনা তা জানা নেই। এরপর তিনি বলেন, অপরের জান ও মাল এবং সম্মান তোমাদের উপর কিয়ামত পর্যন্ত এমনিভাবে হারাম করা হলো, যেমনিভাবে এই দিন আরাফাতের এই মাসের জিলহজ এই শহরের মক্কার সম্মান রক্ষা করা হয়েছে। এই জন্য যার কাছে কারো কোনো আমল থাকে সে যেন তা আদায় করে। এরপর তিনি বলেন, হে লোক সকল, তোমাদের উপর তোমাদের স্ত্রীদের কিছু হক রয়েছে এবং তাদের উপর তোমাদের হক রয়েছে। হে লোক সকল, মুসলমান সব ভাই ভাই, কারোর জন্য তার ভাইয়ের মাল তার সন্তুষ্টি ছাড়া হালাল নয়। আমার ফলে তোমরা কাফের হয়ে যেও না, ফলে একজন অন্যজনকে হত্যা করতে থাকবে। আমি তোমাদের জন্য আমার পর আল্লাহ তাআলার কিতাব কোরআন রেখে যাচ্ছি। যদি তোমরা এর নির্দেশাবলী সত্যভাবে আঁকড়ে ধরো, অর্থাৎ সঠিকভাবে অনুসরণ করো, তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। এরপর তিনি বলেন, হে লোক সকল, তোমাদের প্রভু বা পালনকর্তা এক, তোমাদের পিতা এক। তোমরা সবাই আদম আলাইহিস সালামের সন্তান এবং আদম আলাইহিস সালাম মাটি থেকে সৃষ্টি হয়েছে। তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী ওই ব্যক্তি যিনি আল্লাহর নবী। কোনো আরবের উপর আল্লাহ বিরুদ্ধে ছাড়া কোনো মর্যাদা নেই। শ্রমণ রেখে যে আল্লাহর বাণী আমি পৌঁছে দিয়েছি, এবং হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো যে আমি তোমার বাণী পৌঁছে দিয়েছি। উপস্থিত লোকেদের উচিত যে অনুপস্থিতের নিকট এ সমস্ত বাণী পৌঁছে দেওয়া। অতঃপর হজ সমাপন করে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন মক্কা অবস্থান করে মদিনায় ফিরে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।